আমাদের বাংলাদেশের মধ্যে অধিকাংশ মানুষই জানেন যে যে ব্যক্তি সালাম বিনিময় করবে, যে ব্যক্তি সালাম দিবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 90 নেকি লিপিবদ্ধ করেন। কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ যা জানে এটা হচ্ছে প্রসিদ্ধ একটি জিনিস, কিন্তু আমরা বিশুদ্ধ জিনিসটা জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আবু দাউদ শরীফের হাদিস। তিনি বলেন, আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন একজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নবীজিকে সালাম দিলেন এইভাবে, আসসালামু আলাইকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশরু হাসানাত, তুমি যে আমাকে আসসালামু আলাইকুম বলে সালাম বিনিময় করলে, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ করেছেন। 2 নাম্বার, সুম্মা জাআ আখর, তারপর আরেকজন ব্যক্তি আসলেন, এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন ব্যক্তি এসে এতটুকু বৃদ্ধি করলেন, ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করে সালাম বিনিময় করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 20 হাসানাহ, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 20টি নেকি লিপিবদ্ধ করেছেন। সুম্মা জাআ আখর, তারপর আরেকজন ব্যক্তি আসলেন, আসার পরে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি এই জায়গায় ওয়া বারাকাতুহু এই শব্দটা বৃদ্ধি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 30 হাসানাহ, আল্লাহ তাআলা তোমার আমলনামায় 30টি নেকি লিপিবদ্ধ করেছেন। আমরা যে বাংলাদেশের অধিকাংশ মানুষই জানি যে কেউ সালাম বিনিময় করলে 90 নেকি পাওয়া যায়, এটা প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে কেউ যদি আসসালামু আলাইকুম বলে, যেটা আমরা সবাই করি, সবাই এইভাবেই সালাম বিনিময় করি, শুধু তার আমলনামায় 10 নেকি লিপিবদ্ধ হবে। আর যদি কেউ শুধু বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তার আমলনামায় 20 নেকি লিপিবদ্ধ হবে। আর যদি কেউ পুরো সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে তার আমলনামায় আল্লাহ তাআলা 30টা নেকি লিপিবদ্ধ করে দেন। তাহলে বোঝা গেল যেটা বিশুদ্ধ সেটাই আমাদেরকে কি করতে হবে, মানতে হবে। অতএব আমরা যদি আসসালামু আলাইকুম বলি তাহলে শুধু 10 নেকি লাভ করব। আর রাসূলের হাদিস অনুযায়ী নবীজি বলেছেন, তুমি যদি পুরো সালাম দেও তাহলে 30টা নেকি তুমি লাভ করবে। অতএব আমরা যখন সালাম বিনিময় করব, শুধু আসসালামু আলাইকুম না বলে যদি একটু বেশি নেকি লাভ করতে চাই, তাহলে আমরা সকলে কি পড়ব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আপনারা এই জায়গায় দাঁড়ায় আছেন, এই জায়গার নাম বর্তমানে রিয়াদুল জান্নাহ, জান্নাতের একটি বাগানে আপনারা দাঁড়ায় আছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিরমিজির হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। আনাস, তুমি যখন দুনিয়ার মধ্যে কোনো জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তাহলে সেখান থেকে কিছু ফল সংগ্রহ করে তারপর বাড়িতে যাবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোথা থেকে আসলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, হিলাকুল যিকরি, যেই জায়গায় আল্লাহর আলোচনা হয়, যেই জায়গায় আমি নবীর আলোচনা হয়, জিকির হয়, ওটাই হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে আপনারা দাঁড়িয়ে আছেন কোথায়? জান্নাতের বাগানে। এখন আপনাদেরকে বলবো, আজকে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবেন, অনেক বড় বড় আলেমরা আসবেন, তাদের মুখ থেকে আপনারা বয়ান শুনবেন, নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। অতএব যেহেতু বড় বড় আলেমরা আসবেন, আপনারা প্রত্যেকেই এই মাহফিলে বসে তাদের আলোচনা শোনার চেষ্টা করবেন। কেন শুনবেন? একটা হাদিস শুনাই, মুসনাদে আহমদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ একত্রিত হয়ে যখন আল্লাহর জিকির করা শুরু করে, দেখেন আলেমরা এসে আপনাকে বলবে সুবহানাল্লাহ বলেন, আলেমরা বলবে আল্লাহু আকবার বলেন, আলেমরা বলবে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর জিকির হচ্ছে কিনা?
তো আপনারা একসাথে একত্রিত হয়ে আল্লাহর জিকিরই তো করছেন, আর আপনারা মাহফিলে উপস্থিত হবেন এই জন্যই, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য না, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা যখন এই বক্তাদের আলোচনা শুনে উঠে যাবেন, আসমান থেকে ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা, একজন ফেরেশতা উচ্চ স্বরে আওয়াজ করে বলতে থাকে, এতক্ষণ তোমরা দ্বীনি আলোচনা শুনেছো, জিকির করেছো, পুরস্কারের ঘোষণা শুনবা না? পুরস্কার নিয়ে যাও। তখন ওই ফেরেশতা বলতে থাকে, কুমু মাগফুরান লাকুম, এখন তোমরা উঠে যাবে বাড়িতে, শুনে যাও এতক্ষণ এখানে বসে থাকার কারণে আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, শুধু তোমাদের গুনাহ যে আল্লাহ মাফ করেছেন এমন না, প্রত্যেকটা গুনাহকে আল্লাহ তাআলা নেক আমল দিয়ে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই বড় বড় আলেমরা আসবেন, আমরা সকলেই এখানে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বড় বড় আলেমদের কথা শুনে গুনাহ মাফ করায় ওই গুনাহগুলোকে নেক আমল দিয়ে পরিবর্তন করে তারপর বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তিলাওয়াত করেছি, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লিররাব্বি, কেউ যদি মিসওয়াক করে, কি করে ভাই বলেন তো? মিসওয়াক করে, ব্রাশ না, মিসওয়াক করে। নবীজি বলেন, মিসওয়াক যেমনি ভাবে তোমার মুখের জীবাণু, তোমার মুখের দুর্গন্ধ, তোমার মুখের ময়লা দূর করবে, তোমার মুখকে পবিত্র করবে, তেমনি ভাবে কেউ যদি মিসওয়াক করে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? মিসওয়াক করলে আল্লাহ কি হন? তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। মিসওয়াকের কয়েকটা ফজিলত আপনাদেরকে বলি। হযরত ইমাম শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ আশ-শাফিঈ একজন ইমাম ছিলেন। তিনি ওনার কিতাবের মধ্যে মুগনি আল মুহতাজ, এই কিতাবের মধ্যে লিখেছেন মিসওয়াকের কয়েকটা ফজিলত। এক নাম্বার, আন্নাহু ইউতাহহিরুল ফামা, এই মিসওয়াক আমাদের মুখ পবিত্র করে। ওয়া ইউরদির রাব্বা, এই মিসওয়াক আমাদের রবের সন্তুষ্টি অর্জন করায়। ওয়া ইউবাইয়িদুল আসনান, এই মিসওয়াক আমাদের দাঁতকে সাদা করে। ওয়া ইউতাইয়িবুল কাহনাতা, এই মিসওয়াক আমাদের মুখের দুর্গন্ধ দূর করে সুগন্ধময় করে। আরো গুরুত্বপূর্ণ ফজিলত, ওয়া ইয়াসুদ্দুল লিসাতা, এই মিসওয়াক আমাদের মাড়িকে শক্ত করে। মাড়ি আছে না, মাড়িকে শক্ত করে। ওয়া ইয়াসুদ্দুল লিসাতা ওয়া ইউসাব্বিজ যাহরা, ওই অল্প বয়সে অনেক মানুষ কুঁজো হয়ে যায় না, বাঁকা হয়ে যায়। ওই ইমাম লিখেন মিসওয়াকের আরেকটা ফজিলত হচ্ছে, ওই মানুষগুলো অল্প বয়সে বাঁকা হবে না, তার পিঠ সোজা থাকবে মিসওয়াক যদি লাগাতার আমল করতে পারে। সুবহানাল্লাহ। এরপরে মুগনি আল মুহতাজ কিতাবের মুসান্নিফ তিনি লিখেন যে মিসওয়াকের আরো কয়েকটা ফজিলত, ওয়া ইউবাত্তিউশ শাইবা, আমাদের অনেক সময় দেখবেন কম বয়সে অনেক মানুষের দাড়ি পেকে যায়, অনেক মানুষের চুল পেকে যায়। ওই ইমাম লিখেন যে ওই মানুষটা যদি লাগাতার মিসওয়াক করে তাহলে ওই ব্যক্তিটা কম বয়সে কি হবে না, তার বার্ধক্য বিলম্বিত হবে, কম বয়সে তার দাড়িও পাকবে না, চুলও পাকবে না। সুবহানাল্লাহ। এরপরে তিনি লিখেন গুরুত্বপূর্ণ যেই ফজিলত, দুইটা গুরুত্বপূর্ণ ফজিলত শেষে তিনি উল্লেখ করেছেন। এক নাম্বার, মৃত্যুর আগে আমাদের মৃত্যুর যন্ত্রণা হয় কিনা বলেন তো? মৃত্যুর যন্ত্রণা হয় না, হয় না? হয়। কেউ যদি জিন্দেগীর আমল না বানিয়ে নিতে পারে, মিসওয়াকের আমলটা লাগাতার নিজের জিন্দেগীর সাথে মিলায় নিতে পারে, ওই ইমাম লিখেন ওয়া ইউসাহহিলুন নাযা, মৃত্যুর আগে যেই মৃত্যুর যন্ত্রণা হয়, ওই ব্যক্তির মিসওয়াক সারা জিন্দেগীর আমল বানিয়ে নেওয়ার কারণে ওই মৃত্যুর আগের মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে তিনি লেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ ফজিলত, যেটা আমরা সকলেই চাই, আল্লাহর কাছে দোয়া করি, সেটা হচ্ছে ওয়া ইউযাক্কিরুশ শাহাদাতা ইনদাল মাউত, মৃত্যুর সময় যেন আমার কালিমা নসিব হয়, ঈমানের সাথে যেন আমি আল্লাহর কাছে যাইতে পারি, এই দোয়া কিন্তু আমরা সব সময় করি। ওই ইমাম লিখেন, কেউ যদি নিজের জিন্দেগীর সাথে মিসওয়াকের আমলটা বানায় নিতে পারে, তাহলে ওই মৃত্যুর আগ মুহূর্তে তার সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে কি বলেছেন?
মিসওয়াকের গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত কি? ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়া। সর্বশেষ কালিমা বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার সর্বশেষ বাক্য হবে, যার সর্বশেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের এই হাদিস, ইমামের ওই কথা মিলে আমরা বুঝতে পারি মিসওয়াকের সর্বশেষ ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাত সর্বশেষ ঠিকানা কি ভাই বলেন? জান্নাত। মিসওয়াক করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মিসওয়াক করার তৌফিক দান করেন। দেখেন রাসূলের যে হাদিস তেলাওয়াত করলাম, রাসূল এখানে বলেছেন মিসওয়াক যেমন আমাদের মুখ পবিত্র করে, আমাদের মুখের দুর্গন্ধ দূর করে, আমাদের মুখের জীবাণু দূর করে, আমাদের মুখের ময়লা দূর করে, তেমনি ভাবে এই মিসওয়াক কেউ যদি নিজের জিন্দেগীর আমল বানায় ফেলে, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে দুইটা কথা বলি, দেখেন তো বুঝেন কিনা। এক, আমি বান্দা, যিনি আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর প্রতি আমি বান্দা সন্তুষ্ট, মানে আমি বান্দা, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার প্রতি আমি সন্তুষ্ট। দুই নাম্বার, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি বান্দা, ওই আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। দুই কথার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ বলেন তো? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার প্রতি কি বলেন? সন্তুষ্ট। ওমার দাতুল লিরাব্বি, এই মিসওয়াক নিজের জিন্দেগীর আমল যদি কেউ বানায় নিতে পারে, তাহলে ওই মনিব যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ঠিক আছে নি ভাই? আল্লাহ সন্তুষ্টির দরকার আছে না নাই? এক কবি বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তির প্রতি, যেই বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন, যেই বান্দা প্রতি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাজি খুশি হয়ে গেলেন, দুনিয়ার কেমন যেন সবকিছুই তার হয়ে গেল। সুবহানাল্লাহ। যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। आय अल्लाह, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ আপনি যদি আমার প্রতি রাজি খুশি হয়ে যান, আমার আপন যদি আপনি হয়ে যান, তাহলে দুনিয়ার সবকিছুই আমার লাগে। আসমান আমার, জমিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, কেননা আমার রব আমার প্রতি কি সন্তুষ্ট। দ্বিতীয়ত, আগার এক তো নেহি মেরা, আয় আল্লাহ আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট না হন, তাহলে কি হবে? দুনিয়ার সবকিছুই পেয়ে গেলে আমি কিছুই পাইলাম না। আমাদের বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এই কথাটাকে সংক্ষেপে এইভাবে বলেছেন, দুনিয়ার সবকিছু তুমি পেয়ে গেছো, আল্লাহকে পাও নাই, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয় নাই, কেমন যেন তুমি কোনো কিছুই পাও নাই। আবার দুনিয়ার কোনো কিছুই তুমি পাইলা না, কিন্তু রবের সন্তুষ্টি পেয়ে গেছো। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার প্রতি সন্তুষ্ট, তিনিও তোমার প্রতি সন্তুষ্ট, কেমন যেন দুনিয়ার সবকিছুই তুমি পেয়ে গেলে। সুবহানাল্লাহ। ভাই মিসওয়াক করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মিসওয়াক করার তৌফিক দান করেন। মিসওয়াক করেন, মিসওয়াক করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সর্বশেষ আমল ছিল মিসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি জানেন? তোমরা সবাই মিসওয়াক করো। মিসওয়াক তোমাদের মুখকে পবিত্র করবে, মিসওয়াক আল্লাহ সন্তুষ্টি অর্জন করাবে। এরপরে রাসূল বলেন, মা জাআনি জিবরাইল ইল্লা আওসানি বিসওয়াক। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতদিন আমার কাছে ওহী নিয়ে আসেছেন, প্রত্যেকটা সময় জিবরাইল আমাকে উপদেশ দিয়েছেন, নবীজি মিসওয়াক করেন, মিসওয়াক করেন। যতবার আসছেন ততবার বলছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা লাকাদ খাশিতু আন ইউফরাজা আলাইয়া ওয়া আলা উম্মতি। আমি আশঙ্কা করতে লাগলাম এই মিসওয়াক নাকি আমার উপর এবং আমার উম্মতের উপর ফরজ করে দেওয়া হয়। কথা বুঝতেছেন নি? ফরজ করে দেওয়া হয়, বাধ্যতামূলক করে দেওয়া হয়। এর মানে কি? মিসওয়াকের গুরুত্ব অনেক কম না অনেক বেশি? ভাই বলেন, ভাই বলেন তো। 63 বছরের জিন্দেগি পার করে ফেললেন, জীবনে একবারও মিসওয়াক করলেন না, ব্রাশ নিয়ে পড়ে আছেন, কিন্তু নবীজি 63 বছরের জিন্দেগিতে কখনো মিসওয়াক ছাড়লেন না। আর আপনি 63 বছরের জিন্দেগিতে, জিন্দেগি চলে গেল 40 বছর, জিন্দেগি চলে গেল 50 বছর, জিন্দেগি চলে গেল 60 বছর, নবীজি 63 বছরের জিন্দেগিতে মিসওয়াক ছাড়লেন না একবারও। আর আপনি 63 বছরের জিন্দেগিতে মিসওয়াক ধরলেন না একবার। তাহলে বলেন রাসূলের মহব্বত আছে? আজ থেকে কারা কারা ভাই নিয়ত করি, আল্লাহ নিয়ত করতে পারি কিনা ইনশাআল্লাহ? নিয়ত করতে পারি কিনা ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে জিন্দেগীর শেষ পর্যন্ত লাগাতার এই মিসওয়াকের আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম, ওয়াসিকুম ওয়া ইয়া, আমি নিজেই যেন সর্বপ্রথম আমল করতে পারি, তারপর আপনারা সকলেই যেন আমল করতে পারেন, সেই দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।